এটি এমন একটি সৃজনশীল প্রশ্ন যেই প্রশ্নে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের প্রায় সব গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে আছে। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তোমাদের এখন থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো সেক্ষেত্রে আমি এই প্রশ্নটি তোমাদেরকে এখন বুঝাই দিচ্ছি, সমাধান করে দিচ্ছি। এই প্রশ্নটি নোয়াখালী সরকারি কলেজে 2025 সালে যারা পরীক্ষার্থী তাদের টেস্ট পরীক্ষায় দিয়েছিল। তো দেখো কি চমৎকার একটি প্রশ্ন। কতে বলছে অ্যাডার কি, আর খতে থিওরি টাইপের কোনো প্রশ্ন দেয় না, এখানেও ম্যাথ টাইপের একটা প্রশ্ন করেছে। তো সাধারণত সৃজনশীলের ক্ষেত্রে ক এবং খ এটা থিওরি টাইপের আসে, আর গ ঘ উদ্দীপকের উপর ডিপেন্ড করে আসে, কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে শুধুমাত্র ক থিওরি টাইপের প্রশ্ন আসছে অ্যাডার কি। তো আমি একদম সংক্ষেপে বলি অ্যাডার কি উত্তর। কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। কি বলছি বলতো? কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। এছাড়াও তোমরা যদি কেউ আমার কাছে ঘরে বসা অনলাইন আইসিটি পড়ো, মানে আইসিটি কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রথমে ক এবং খ উত্তর সহ সাজেশন 100% কমন উপযোগী দেই পিডিএফ ফাইল আকারে। আর হচ্ছে পুরো বইয়ের বেসিক ক্লাসগুলো সাজিয়ে অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা টপিকস সাজিয়ে দিই। কারণ ধরো তোমার হাতে সময় আছে 2 মাস, তোমাকে যদি এখন আমি সে শুরু থেকে একটা একটা করে এক এক দিন করে পড়াই তাহলে তোমার হবে না, তাহলে 6 মাস লাগবে শিখতেই। তো প্র্যাকটিস করবে কবে? এই জন্য পুরো বইয়ের বেসিক ক্লাস আগে দেই রেকর্ড আকারে, যেটা তুমি 1 সপ্তাহের ভিতরে শেষ করে ফেলবা। তাহলে বই সম্পর্কে ধারণা হয়ে যাবে, পুরো বই সম্পর্কে। এরপর যেভাবে সৃজনশীল এমসিকিউ প্র্যাকটিস করায় না কেন তুমি সহজে বুঝতে পারবে। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। এটা 25 সাল বা 26 সাল, তুমি যে সালের পরীক্ষার্থী হও না কেন তোমার আলাদা ব্যাচ আছে। ইনশাল্লাহ এই কোর্সে ভর্তি হলে আইসিটি নিয়ে আর দ্বিতীয়বার ভাবা লাগবে না, সর্বোচ্চ নাম্বার পাবে। হ্যাঁ, যারা পাস ফেল নিয়ে চিন্তা আছে বা আইসিটি কিছুই পারো না তাদের জন্য এই কোর্সটি খুবই কার্যকরী। জাস্ট সামান্য কিছু সম্মানের বিনিময়ে, যেমন 1,000 টাকায় ফুল কোর্স ছিল, তো 25 সালে পরীক্ষার্থীদের জন্য একটু কমাই দিছি 500 টাকায়, আর 200 টাকা সাজেশন, মানে 700 টাকায় পুরো বই কমপ্লিট করতে পারবো 3 মাসে। যাই হোক, আমরা ক্লাসে ফিরে আসি। যে কোনো প্রয়োজনে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। খ নাম্বারে বলছে যে হাফ এডারের সত্যক সার্কিট আঁকো। তো সাধারণত ডিজিটাল ডিভাইস থেকে যদি কোনো প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো উত্তর করার জন্য তোমার কিছু কিছু জিনিস জানতে হয়। যেমন হচ্ছে লজিক চিত্র অঙ্কন, মান বের করা, সত্যক সারণী, সরল বাস্তবায়ন, এনকোডার ডিকোডার, আর হচ্ছে অ্যাডার। এই যে আমি 7-8টি টপিক্স এর নাম বললাম, এই 7-8টি টপিক সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে এই জায়গা থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি পারবে। যেমন এই প্রশ্নতে বলছে হাফ এডারের সত্যক সারণীর সার্কিট আঁকো। তো প্রথমে তোমার হাফ এডারের সত্যক সারণী করতে হবে। তা হাফ এডার হচ্ছে 2 বিটের সাথে যোগের কাজ সম্পন্ন করে। কয় বিটের সাথে? 2 বিট। আমি যদি এখানে একটু দেখাই, এই যে ধরো 2 বিট, কি কি? এ এবং বি, আর আউটপুট হচ্ছে এস আর সি। তো দুইটা ইনপুট হলে ঘর হয় 4টা, পূরণ করার নিয়ম অর্ধেক শূন্য অর্ধেক 1, তারপর 0 1 0 1। এবার এ আর বি আমরা হচ্ছে যোগ করব, হাফ এডার যোগের কাজ করে। তো যোগফল হচ্ছে এস এর ঘরে বসবে, এস মানে হচ্ছে সাম, আর সি মানে হচ্ছে ক্যারি। আর যদি হাতে থাকে তাহলে সেটা সি এর ঘরে। তো আমরা কার নিয়মে যোগ করব? বাইনারি নিয়মে, কারণ একমাত্র কম্পিউটার বাইনারি ভাষা বুঝে থাকে, বাইনারি নিয়ম অনুযায়ী কাজ করে থাকে। তো 0 0 যোগ করলে 0, হাতে কিছু নয় 0, 0 1 যোগ করলে 1, হাতে কিছু নয় 0, 0 1 যোগ করলে 1, হাতের কিছু নয় 0, 1 আর 1 2, 2 এর 0, হাতের 1। এটা হচ্ছে হাফ এডারের সত্যক সারণী। এবং আমাদের বলছে যে হাফ এডারের সত্যক সারণী সার্কিট আঁকো। তো আমাদেরকে বলে নাই যে হাফ এডার মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, বা জাস্ট শুধু তোমাকে বলছে হাফ এডারের সার্কিটটা আঁকো। হাফ এডারের সার্কিট হচ্ছে এক্স ওয়ার গেট আর অ্যান্ড গেট। তো এক্স ওয়ার গেট হচ্ছে এই যে, আর অ্যান্ড গেট হচ্ছে এই যে। তাহলে এ এবং বি, আর এটা হচ্ছে এস, এটা হচ্ছে সি। তো এতটুকু করলে তুমি 2 এ 2 পেয়ে গেলে। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার হাফ এডার এক্স ওয়ার গেট আর অ্যান্ড গেট মিলে কেন তৈরি হইলো? আসলে এটা তো সৃজনশীল প্র্যাকটিস। তারপরে তোমার এই প্রশ্নটির উত্তর আমি দিয়ে দিচ্ছি। দেখো, এস এর ঘরে যে মান আমরা পেয়েছি 0 1 1 0, এটা কিন্তু এক্স অর গেটের মান। সির ঘরে যে মান পেয়েছি 0 0 0 1, এটা কিন্তু অ্যান্ড গেটের মান। তো এই জন্য এক্স অর গেট আর অ্যান্ড গেটের আউটপুট হওয়ার কারণে এক্স অর গেট আর অ্যান্ড গেট মিলে হাফ এডার তৈরি হয়। এতটুকু করলে তুমি 2 2 পেয়ে গেলা। আচ্ছা, গ নাম্বারে কি বলছে দেখো, উদ্দীপকে ব্যবহৃত সমীকরণটির বর্তনী অঙ্কন করো। ভাষা বুঝতে হবে। বর্তনী মানে হচ্ছে এই জায়গায় আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি, এই সমীকরণটির লজিক চিত্র অঙ্কন করো, এবং এক্স সমান 0, ওয়াই সমান 1, জেড সমান 1 হলে সমীকরণটির আউটপুট কি হবে? মানে এখানে আমাদের মান দিয়ে দিচ্ছে, তাহলে সেই হিসাবে এটার মান আউটপুট কত হবে? তো এই আউটপুটটি তুমি 2 ভাবে বের করতে পারো। একটা হচ্ছে সত্যক সারণী করে, কিন্তু যদি এটা পুরোটা সত্যক সারণী করতে যাও তোমার একটু যথেষ্ট সময় লাগবে।
আবার তুমি সত্যক সারণী না করেও এই মান ধরে 1 মিনিটের ভিতরে আউটপুট বলে দিতে পারো। কিন্তু মেইন এই প্রশ্নের যেটা মেইন ফোকাস সেটা হচ্ছে বলছে যে বর্তনী অঙ্কন করো, মানে এই বর্তনীটা অঙ্কন করতে হবে। এবার ধরো তুমি যদি বর্তনীটা অঙ্কন করতে পারো তুমি 3-এর ভিতর 2 পেয়ে গেলা। আর ওই যে এই আউটপুটটা যদি বলতে পারো তাহলে তুমি 1 পেয়ে গেলা। তো আউটপুটটা যে বললাম 2 ভাবে বলা যাবে। কয়ভাবে? 2 ভাবে। তো আমি এখন এটা করে দিচ্ছি গ নাম্বারটা। তো গ নাম্বারটা করার আগে যেহেতু এটা করতে হলে আমার এই বোর্ডে পরিষ্কার করতে হবে, তাই মুছে ফেলবো। এক্ষেত্রে গ নাম্বারটা একটু পড়ে শোনায় রাখি। গ নাম্বারে বলছে উদ্দীপকের সমীকরণটির সরলীকরণ করো এবং সরলীকৃত মান থেকে সার্কিট তৈরি করো। মানে এই সমীকরণটা সরল করতে বলছে, সরল করার পরে যেই মানটা আসবে সেই মানের জাস্ট সার্কিট, একদম সহজ হয়ে যাবে। যেমন এটার সার্কিট করতে গেলে একটু বড় হবে, আর এটাকে সরল করার পরে যে মানটা আসবে সেটা সার্কিট করতে একদম ছোট হবে। তো জাস্ট এখানে কিন্তু সরলটাই মেইন বিষয়। তো এখানে যদি তুমি সরলটা পারো তাহলে কিন্তু 4-এ 4 পাচ্ছ। তাহলেই দেখো এই প্রশ্নটা আমি শুরুতে বলছিলাম যে একটা প্রশ্নতে ডিজিটাল ডিভাইসের সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে। দেখো কি কি আছে? অ্যাডার সংক্রান্ত আছে, তারপর হচ্ছে বর্তনী অঙ্কন, সত্যক সারণী, তারপর হচ্ছে সরলীকরণ। দেখছো? তো প্রায় 4-5টা আইটেম এখানে জড়াই দিছে। তো সৃজনশীল প্রশ্নগুলো এরকমই হয়ে থাকে, মানে একটার সাথে একটা কি জড়ানো থাকবে। তো যাই হোক আমি এখন গ নাম্বারটা করি। গ নাম্বারটা বলছিল বর্তনী অঙ্কন করতে, তারপরে সরলটা দেখাই দিচ্ছি। দেখো, আর যেটি বলছিলাম তোমরা যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো বা সর্বোচ্চ নম্বর পেতে চাও, অনেকে আছো যে আইসিটি ভালো পারো কিন্তু প্রশ্ন ধরতে পারো না, বা মোটামুটি পারো, পাশ করতে পারবা এরকম কনফিডেন্স আছে, কিন্তু ভালো করতে পারবা কিনা একটু সন্দেহ আছে। তো যে যে লেভেলের হও না কেন তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমি নিয়ে নেবো। জাস্ট কিছু সম্মানের বিনিময়ে অনেক ভালো শিখতে পারবে। দেখো তোমরা যখন একটা জায়গায় খাইতে বসো বা রেস্টুরেন্টে যাও বা কোথাও ঘুরতে যাও, কত টাকা খরচ করো, কখনো কিন্তু এই মাথা তোমাকে কমান্ড দেয় না যে কত টাকা অপচয় করতেছি। কিন্তু তুমি যখন একটা বই কিনতে যাবা, যখন স্যারের কাছে পড়তে যাবা, তখন তোমার মাথায় এই কমেন্ট গুলো দেয় যে একটা বই কিনবো 400 টাকা দিয়ে, অথচ তুমি রেস্টুরেন্টে 1000 টাকা বিল করতেছো, একবারও ভাবতেছো না। পড়াশোনার ক্ষেত্রে কেন এত কৃপণতা, কেন এত ভাবতে হবে? যদি তোমার একটু ভালো হয় কেন তুমি লস করবা? একটু না, অনেক ভালো হবে, হ্যাঁ? তো দেখো এই জায়গায় বলছিল যে লজিক চিত্রটি মানে বর্তনী অঙ্কন করো। বর্তনী মানে হচ্ছে লজিক চিত্র। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা ইনপুট আছে, আমরা 3টা রশ্মি দিব। কি কি আছে? এক্স, ওয়াই, জেড। আমরা দেখতে পাচ্ছি যে এক্স নট আছে, ওয়াই নট আছে। তার মানে এক্স থেকে নট গেট দিয়ে এক্স নট বের করব, ওয়াই থেকে নট গেট দিয়ে ওয়াই নট বের করব, পেয়ে গেলাম এক্স নট ওয়াই নট। জেড নট নাই, আমাদের জেড নট লাগবে না। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস এই অংশ, তাহলে আমাদের এই অংশ তৈরি না করে আমরা যোগ করবো কেমনে? এই জায়গায় কিন্তু অনেকে গোলায় ফেলে, এটাকে লজিক অঙ্কন করতে পারে না। তোমরা একটা কাজ করতে পারো, যেহেতু প্র্যাকটিস ক্লাস, তোমরা ভিডিওটি পজ করে নিজেরা তৈরি করো, তারপরে অন করো, আমার সাথে মিলে। আমি এখনই করে দিচ্ছি, কিন্তু তুমি আগে দেখো তো তুমি পারো কিনা। তো এবার আমি ধরলাম তোমরা করছো, এবার দেখো তো কিভাবে হবে। এক্স থেকে রশ্মিটা বের করে নিয়ে নিবা, এবার এই অংশটা তৈরি করো, যেমন ওয়াই নট থেকে নিয়ে নাও। এবার এইটা তৈরি করো, জেড প্লাস এক্স নট, তার মানে হচ্ছে এক্স নট থেকে যাবে আর হচ্ছে জেড থেকে যাবে, এটা যোগ হয়েছে, যোগ করে অর গেট, পেয়ে গেলাম হচ্ছে জেড প্লাস এক্স নট। এবার এই অংশের সাথে ওয়াই নট গুণ হয়েছে, তাই গুণ করে কোন গেট? গুণ করে হচ্ছে অ্যান্ড গেট, পেয়ে গেলাম ওয়াই নট জেড প্লাস এক্স নট। এবার এই অংশের সাথে যোগ হয়েছে এক্স, তো যোগ করে কোন গেট? যোগ করে হচ্ছে অর গেট। এই জন্য যোগ হইল এক্স প্লাস এই অংশ ওয়াই নট জেড প্লাস এক্স। এবার সবার উপর একটা হোল নট আছে, তো সবার পর হোল নট থাকার কারণে নট এখানে নট দিলে হয়ে গেল। এতটুকু করলে কিন্তু তুমি অলরেডি 2-2 পেয়ে গেলে, কারণ তোমাকে বলছিল যে বর্তনী অঙ্কন করো, আর হচ্ছে এক্স সমান 0, ওয়াই সমান অন, জেড সমান অন হলে আউটপুট কত হবে। তো এক্স সমান 0 বলছে, তো এক্স এখানে 0 ধরে অঙ্ক করো। ওয়াই সমান অন বলছে, ওয়াই নট আছে এখানে 0 হবে। তারপর ব্র্যাকেট দাও, জেড সমান অন বলছিল, অনই ধরো। এক্স সমান 0 বলছিল, এক্স নট আছে, 1 ধরো। এবার এটাকে ক্যালকুলেশন করো, যে 0তে যা কিছু গুণ করলে 0, 0 যোগ করলে 0, আর উপরে হোল নট থাকার কারণে 0কে বিপরীত হিসেবে অন পাওয়া যাবে। মানে আমি একদম সংক্ষেপে বললাম, অনেকে হয়তো বা বুঝছে বোঝো নাই, কারণ এটা বুঝতে হলে অনেক বেসিক জানতে হবে। তবে তোমরা এভাবে বের না করে এই সমীকরণটারে সত্যক সারণী করে দাও। সত্যক সারণী করার পরে দেখবা যে যেই লাইনে এক্স সমান 0, ওয়াই সমান অন, জেড সমান অন, সেই লাইনে এইটার সমান কত দেখবো অন পাওয়া গেছে। আচ্ছা,
তো এটা হচ্ছে গ নাম্বারের উত্তর। এবার গ নাম্বারে বলছিল যে সরলীকরণ করতে, কি করতে? সরলীকরণ করতে। আর সরল করতে পারলে 4 পাবে। এবার আমি ঘ নাম্বারটা দেখাই দিচ্ছি, দেখো। ঘ নাম্বার চমৎকার একটা সরল, এরকম ছিল y সমান সমান এক্স প্লাস ওয়াই নট জেড প্লাস এক্স নট সবার উপরে হল নট। তো সরল করতে গেলে আমাদের প্রথমে হচ্ছে সূত্র আছে কিনা এটা আমরা দেখবো। আর যদি সূত্র থাকে সেই সূত্র অনুযায়ী কাজ করবো, যদি সূত্র না থাকে তাহলে গুণ বা কমন নেওয়ার চেষ্টা করবো। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি গুণ করা যাবে, বাট উপরে একটা সূত্র আছে। কি সূত্র? হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন। তো সূত্রের কাজ আগে করতে হয়। তো অনেকে ভুলক্রমে এই জায়গা ভেঙে ফেলে। অলরেডি তুমি যদি এটা প্র্যাকটিস করা শুরু করো, আমার মনে হয় যে তুমি এইটাই ভাবতেছো যে এইখানে মানে ভাঙবে স্যার। না, দেখো এইখানে আগে ভাঙতে হবে। কেন? ওই যে একটু আগে যে বর্তনীটা তৈরি করলাম সেখানে একটু লক্ষ্য করে দেখো যে কি করছিলাম, এক্স এর সাথে কিন্তু এই অংশ যোগ করছিলাম। তাহলে সেই জায়গায় তো ভাঙতে হবে। তুমি তো এখানে ভাঙতে পারো না এই মুহূর্তে, আগে হলো এটা ভাঙতে হবে। তাহলে কি হবে দেখো, এক্স নট প্লাস ওয়াই নট জেড প্লাস এক্স নট হোল নট। এইবার তুমি এই জায়গা ভাঙতে পারো। তাহলে কি হয়? তাহলে হয়, সরি, এই জায়গা হোল নট ভাঙলে এই যোগের জায়গায় গুণ হয়ে গেল। আচ্ছা, এবার এই জায়গা যদি ভাঙো তাহলে কি হয়? তাহলে এক্স নট, এবার এইখানে গুণ, এখানে ভাঙলে এখানে প্লাস চলে আসবে। এই এক্স নট তো সবার সাথে গুণ হয়েছে, যদি এখানে প্লাস চলে আসে তখন তো একজনের সাথে গুণ বুঝাবে, কিন্তু এক্স নট তো সবার সাথে গুণ। এই কারণে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট অলরেডি আছে। তাহলে এখানে ভাঙলে কি হয়? ওয়াই এর উপরে 2টা প্লাস জেড প্লাস এক্স নট ব্র্যাকেট, এই হোল নটটা এইখানে এসে দাঁড়ালো। আচ্ছা, এই লাইনটা কি বুঝছো আমি কি করছি? প্রথম থেকে আসি, এখানে ভাঙছি জাস্ট গুণ হয়েছে, পরে এইখান থেকে ভাঙছি যোগ হয়েছে। আর এখান থেকে ভাঙার কারণে এই ওয়াইয়ের পর একটা নট ছিল আর একটা এসে দাঁড়ালো, আর এই অংশের উপরে এই বাকি নটটা এসে দাঁড়ালো। আর এক্স নট সবার সাথে গুণ ছিল, তাই সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করেছি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন আবার আমরা এইখান থেকে ভাঙতে পারি, তারপর 2টা মানে একটাও না, এটা লিখতে পারি। আচ্ছা, যদি আমরা আহ, দেখো সেকেন্ড ব্র্যাকেটে লিখি 2টা মানে একটাও না, তাহলে ওয়াই প্লাস, এই জায়গা থেকে যদি ভাঙি তাহলে হয় কি, এক্স নট ইন্টু এক্স এর উপরে 2টা। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট। কি ঘটনা ঘটলো দেখো, এই হোল নট ভাঙার কারণে গুণ হয়ে গেছে, যার কারণে প্লাস উঠে গেছে, তাই আর ব্র্যাকেট দেওয়া লাগে না। আচ্ছা, এখন কি করতে পারি? এখন জাস্ট এই এক্স নট দিয়ে সবাইকে গুণ করতে পারি। তাহলে এক্স নট দিয়ে ওয়াই গুণ করলে কি হয়? এক্স নট ওয়াই। আর এখানে যদি এক্স নট দিয়ে গুণ করি তাহলে কি হয়? হয় হচ্ছে জেড নট, এক্স এর পর 2টা আছে মানে একটা ও না, আর এক্স নট হয়ে গেল। মানে জাস্ট এইটা দিয়ে একবার এটাকে গুণ, একবার এটাকে গুণ করা হয়েছে। আচ্ছা, এখন কি হতে পারে? এখন হতে পারে এক্স নট ওয়াই, আর এখানে একটা সূত্র পড়ে গেছে, এক্স গুণ এক্স নট মানে হচ্ছে 0, 0 দিয়ে জেড গুণ করলে 0ই হয়। তো 0 দিয়ে যা কিছু যোগ করো তাই এক্স নট ওয়াই। এবার এক্স নট ওয়াই এর বর্তনীটা অঙ্কন করে দিলে তুমি 4 4 পেয়ে গেলে। এতটুকু করলে ধরো 3 3 পেয়ে গেলে। এবার এটা বর্তনী পারবা না, এই যে এক্স ওয়াই, এক্স নট আছে, এই যে এক্স নট হয়ে গেল, আর ওয়াই গুণ আছে, তাহলে এক্স নট ওয়াই। এটা বলছে যে সরলীকরণ করে সেই সরলকৃত মান সার্কিট অঙ্কন করো। তো তুমি খারাপভাবে করতে পারো বা এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। এখানে এক্স, এখানে ওয়াই, তাহলে এক্স নট ওয়াই হয়ে গেল। তো এই হচ্ছে হলো সৃজনশীল নোয়াখালী সরকারি কলেজের প্রশ্ন 2025 সালে। তোমাদের পরীক্ষা কিন্তু এরকম প্রশ্ন আসবে, হয়তো বা ঠিক হুবহু এরকম নাও, ঘুরিয়ে ফিরে অন্য কোনো প্রশ্ন সাজাবে। তবে এই নিয়মের বাইরে তো কিছু না। যখন তুমি বেসিক জানবা, নিয়ম জানবা, তখন যেভাবে প্রশ্ন আসবে তুমি অবশ্যই পারবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।